প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 9.2 পর্ব 4-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনীর 10 ও 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 10 নম্বর প্রশ্নে বলা আছে মান নির্ণয় করো। প্রশ্নটি হলো 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা সমাধান করব। প্রথমে লিখব সমাধান। প্রশ্ন যেটা আছে আমরা প্রশ্নটা উঠাবো। 1 মাইনাস কজ স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কজ স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আমরা জানি এখানে যে তিনটি অনুপাত দেওয়া আছে, কজ, কজ এবং সেক, এই অনুপাতগুলির মান কিন্তু আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে। আমরা সেই মানগুলি জানি, সেই মানগুলি আমরা বসিয়ে দিলেই আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারবো। প্রথমে 1 মাইনাস, এখানে কজ 60 ডিগ্রি দেওয়া আছে, কজ স্কোয়ার 60 ডিগ্রি মানে কজ 60 ডিগ্রি। কজ 60 ডিগ্রির মান আমরা জানি 1/2 মানে হাফ। কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর যেহেতু কজের ওপরে স্কোয়ার আছে, সো কজ 60 ডিগ্রির যে মান, সে মানের ওপরে আমরা স্কোয়ার বসিয়ে দিব। একইভাবে হরের অংশে 1 আছে, লিখব প্লাস প্লাস কজ 60 ডিগ্রির মান হাফ, হাফ বসিয়ে দেব। এবং যেহেতু কজের ওপরে স্কোয়ার আছে, সো কজ 60 ডিগ্রির মানের উপরে আমরা স্কোয়ার বসিয়ে দেব। প্লাস প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। আমরা জানি সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 লিখব। আর যেহেতু সেকের ওপরে স্কোয়ার আছে, সো সেক 60 ডিগ্রির মান 2 এর ওপরে স্কোয়ার দিয়ে দেব। এখন জাস্ট এই পুরো অংশের এই স্কোয়ারের কাজ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। আমরা লিখব এখানে 1 আছে, 1 মাইনাস হাফ, লবে 1 হরে 2, এই হাফের উপরে কিন্তু স্কোয়ারটা আছে। সো 1 এর উপরে স্কোয়ার করলে আমরা জানি 1 হয়, আর 2 এর উপরে স্কোয়ার করলে 4 হয়। হরে একইভাবে 1 প্লাস হাফ, হাফের উপরে যেহেতু স্কোয়ার আছে, হাফের 1 এর উপরে স্কোয়ার করলে 1, আর হরের এই 2 এর উপরে স্কোয়ার করলে 4, প্লাস এখানে 2 আছে, এই 2 এর উপরে স্কোয়ার করলেও 4 হবে। এখন বাম অংশের লব এবং হরে আবার আলাদাভাবে লসাগু করতে হবে। আমরা জানি এখানে 1 এর নিচে একটা 1 আছে, মাইনাস 1/4, সো 1 মাইনাস 1/4, এইটার লসাগু হবে 4। আর 4 দিয়ে 1 রে গুণ করলে হবে 4 মাইনাস ওপরে 1, এই দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে টোটাল লসাগু 4কে ভাগ করলে হয় 1, লবের 1 এর সাথে গুণ করলে হয় 1। একইভাবে নিচের অংশের লসাগু, এটা তোমরা জানো, এখানে 4 এবং এই 1 এর নিচে একটা 1 আছে, সো এই 1 আর এই 4 এর লসাগু হবে 4। একইভাবে 4 1 এর সাথে গুণ করলে 4 প্লাস দ্বিতীয় অংশ, দ্বিতীয় এই ভগ্নাংশের হর, আর লসাগুকে ভাগ করলে 1, ওই 1 এবং লবের 1 এর সাথে গুণ করলে 1 প্লাস প্লাস এই 4। এখন এখানে লবে আছে 4 মাইনাস 1, তাহলে 3, আর হরে আছে 4, 3/4, এখানে না 3/4, আর নিচের অংশে আছে 4 প্লাস 1 মানে 5, তার নিচে আছে 4, এই 4, আর প্লাস 4, আমরা প্লাস 4 যেটা আছে আমরা রেখে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি ওপরের অংশে একটি ভগ্নাংশ, ওপরের অংশে একটি ভগ্নাংশ, একইভাবে নিচে আরেকটি ভগ্নাংশ, এইটা লব, এইটা হর, এইটা লব, এইটা হর। আমরা জানি দুইটি ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে, এখানে দুইটি ভগ্নাংশ মাঝখানে ভাগ আছে, তাহলে গুণ করলে নিচের ভগ্নাংশটি উল্টে যাবে। নিচের ভগ্নাংশের লব হয়ে যাবে হর, আর হর হয়ে যাবে লব।
আমরা সেভাবে লিখব। উপরের ভগ্নাংশটা 3/4, এটা আছে ভাগ, করে দেব গুণ। তাহলে গুণ করলে হর হয়ে যাবে লব 4, আর লব 5 আছে, এটা হয়ে যাবে হর, প্লাস 4। এখন লবে এবং হরে একই সংখ্যা থাকলে কেটে দেওয়া যায়। আমরা এই 4 কেটে দিলে উপরে 3 আর নিচে 5, প্লাস যে সাইডের 4 আছে এটা 4। এখন এটা আবার লসাগু হবে, এই 4-এর নিচে একটা 1 থাকে, তাহলে 5 এবং 1 এর লসাগু হবে 5। হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1, উপরে লবে 3 সাথে গুণ করলে 3, প্লাস ডান ভগ্নাংশের হর 1 দিয়ে 5 রে ভাগ করলে 5, 5 লবের সাথে গুণ 4-এর সাথে গুণ হলে হবে 20, 20 3 হলে হবে 23 ভাগ 5। এইটাই কিন্তু আমাদের 10 নম্বর প্রশ্নের সেই মান, যে মানটি নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করো। আমরা সেই মান নির্ণয় করলাম, মান 23/5। এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 11 নম্বর প্রশ্নের সমাধান, তার আগে এটা একটু মুছে নি। 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নে বলা আছে, 11 নম্বর প্রশ্নে বলা আছে মান নির্ণয় করো cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। আমরা প্রথমে লিখব 11 নম্বর প্রশ্নের সমাধান। এখানে সমাধান, সমাধান প্রশ্ন যেটি দেওয়া আছে, আমরা প্রথমে প্রশ্নটিকে ওঠাবো। প্রশ্ন দেওয়া আছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কোসেক কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। আমরা এইটার মান বের করব। তার জন্য আমাদের আগের অঙ্কের মতোই এই অনুপাতগুলির এবং অনুপাতের যে কোণ দেওয়া আছে, এই অনুপাত এবং তার কোণের যে মান পাঠ্য বইতে দেওয়া আছে, আমরা সেখান থেকে মানগুলি বসিয়ে দেব। cos 45 ডিগ্রির মান 1/√2। আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2 ইন্টু, আমরা ইন্টু চিহ্ন দিব, ইন্টু cot 60 ডিগ্রির মান, cot 60 ডিগ্রির মান 1/√3। আমরা বসিয়ে দেব 1/√3। কিন্তু যেহেতু এখানে কটের ওপরে বর্গ আছে, তাহলে আমরা এই বর্গটা cot 60 ডিগ্রির যে মান 1/√3 সেইটার উপরে বসিয়ে দেব, ইন্টু কোসেক স্কোয়ার 30। আমরা জানি কোসেক 30 ডিগ্রির মান জাস্ট 2, আর যেহেতু কোসেকের ওপরে স্কোয়ার আছে, তাহলে আমরা কোসেক 30 ডিগ্রির মান যে 2, সেই 2 এর উপরে কোসেকের স্কোয়ারটা বসিয়ে দেব। এখন কিন্তু এইটুকুর ক্যালকুলেশন করলে আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। প্রথমে যেটা আছে এটা রাখবো, আমরা যেহেতু স্কোয়ারের কাজ করব, বর্গের কাজ করব। সো 1/√2 ইন্টু, এখানে 1 এর উপরে স্কোয়ার করলে 1, এবং √3 উপরে স্কোয়ার করলে রোট এবং স্কোয়ার কেটে গেলে জাস্ট 3 থাকবে, ইন্টু আমরা জানি 2 এর উপরে স্কোয়ার করলে 4। এখন এই যে সাইডের যে 4, এই 4টা লব 1 এবং এই 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 1, 1 এবং 4 গুণ করলে হবে 4। আর হরে আছে √3 এবং 3, সো আমরা এটাকে লিখতে পারি 3√2। এখন আমরা আরেকটু ভাঙবো, হরে আমরা রোট এর এই মানটি রাখবো না, তাহলে আমাদেরকে এই 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 এবং হরে আছে 3√2। এরপরে আমরা একটা 2 রাখবো, আর একটা 2 এর পরিবর্তে লিখতে পারি √2 ইন্টু √2, আর হরে আছে 3√2। আমরা √2 এবং √2 গুণ করলে শুধু 2 হবে,
কিভাবে আমরা জানি একই উপাদান, আমরা জানি একই চলক একাধিকবার গুণ থাকলে একটির ওপরে স্কয়ার হয়। এ ইন্টু এ হলে হয় এর উপরে স্কয়ার, তাহলে রোট 2 ইন্টু রোট 2 সমান হবে রোট 2 এর উপরে স্কয়ার। আর আমরা জানি রোট এবং স্কয়ার কেটে গেলে 2 হয়, তার মানে রোট 2 ইন্টু রোট 2 এর মান সমান 2। তাহলে আমরা 2 এর পরিবর্তে লিখতে পারি রোট 2 ইন্টু রোট 2। আমরা সেইটাই লিখছি, এই 2 এর পরিবর্তে রোট 2 ইন্টু রোট 2। এখন লবের একটা রোট 2, হরের একটি রোট 2 কেটে দিলে আমাদের এখানে লবে থাকবে 2 রোট 2 আর হরে থাকবে জাস্ট 3। এটাই কিন্তু আমাদের 11 নম্বর প্রশ্নের নির্ণেয় মান। 11 নম্বর প্রশ্নের নির্ণেয় মান 2 রোট 2/3। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী 5 নং পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।